আমরা কি আসলেই ৫ই আগস্টের স্বাধীনতা পেয়েছি? কিন্তু আমার কাছে সেই স্বাধীনতা তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক, মজুর আর দুঃখী মানুষের চোখের পানি মুছে যাবে। স্বাধীনতার মানে শুধু পতাকা নাড়ানো নয়, স্বাধীনতার মানে যখন একজন কৃষকের ঘরে বছরের সব মৌসুমে ভাতের হাঁড়ি ফুটবে, যখন একজন মজুর তার সন্তানের স্কুলে ফি দিতে পারবে বিনা চিন্তায়, সেই দিনই স্বাধীনতা পূর্ণ হবে। স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসকের হাত থেকে মুক্তি নয়, বরং দারিদ্র্য, অন্যায়, বৈষম্য থেকে মুক্তি। একটা দেশের আসল শক্তি তার গ্রাম, তার কৃষক, তার শ্রমজীবী মানুষের উপর দাঁড়িয়ে থাকে। যদি সেই মানুষগুলি কষ্ট থাকে, তবে দেশের স্বাধীনতা কাগজের উপর লেখা কিছু শব্দ ছাড়া আর কিছুই নয়। যেমন একজন রিকশাওয়ালা বাবা যে সারাদিন খেটে বাসায় গিয়ে ছেলেকে শুধু ডাল ভাত খাওয়াতে পারে, তার চোখে কিসের স্বাধীনতা? আজকে একটি বাস্তব গল্প বলি। রাজশাহীর এক কৃষক রহিম মিয়া প্রতিদিন ভোরে মাঠে যায়, রোদ বৃষ্টি অপেক্ষা করে ধান ফলায়, কিন্তু বাজারে গিয়ে দাম পায় না। খামার থেকে ফসল কেটে আনে, কিন্তু মধ্যস্থভোগী সব লাভ নিয়ে যায়। আমরা কি এই রহিম মিয়াদের জন্য স্বাধীনতা নিশ্চিত করছি, নাকি শুধু শহরের কিছু মানুষের জন্য স্বাধীনতার স্বাদ? ঢাকার এক গার্মেন্টস শ্রমিক ভাই প্রতিদিন 12 ঘন্টা কাজ করে মাস শেষে 20,000 টাকা বেতন পায়। সেই টাকা দিয়ে ভাড়া, খাবার, ওষুধ সব মিটিয়ে হাতে কিছুই থাকে না। তবুও হাসি মুখে মেশিন চালায়, কারণ তার স্বপ্ন একদিন নিজের ছেলে মেয়েকে এমন জীবন দিতে হবে যেখানে তাদের পেট খালি থাকবে না। এই মজুরিদের গ্রামের বিনিময়ে আজ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয় করছে, কিন্তু তাদের জন্য আমরা কি প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করছি? প্রকৃত স্বাধীনতা আসবে যখন শিক্ষা সবার জন্য সহজলভ্য হবে, স্বাস্থ্যসেবা বিনামূল্যে বা সুলভে পাওয়া যাবে, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, শ্রমিকের বেতন দিয়ে তার পরিবার ভালোভাবে বাঁচতে পারবে, দুঃখী মানুষের ঘরে প্রতিদিনই খাবার নিশ্চিত হবে। এটা করতে হবে আমাদের সরকার, ব্যবসায়ী, তরুণ সমাজ সবার একসাথে। স্বাধীনতা পাওয়ার একবারের ঘটনা, কিন্তু তাকে পূর্ণ রাখা এটা প্রতিদিনই সংগ্রাম। যেমন গাছ লাগানোর পর তাকে পানি দিতে হয়, তেমন স্বাধীনতার ফল ভোগ করতে হলে ন্যায়, সততা, ত্যাগকে ধরে রাখতে হয়। প্রতিটি মানুষকে নিজের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। একজন শিক্ষক তার ছাত্রকে সচেতন নাগরিক বানাবে, একজন ব্যবসায়ী ন্যায্য মজুরি দিবে, একজন কৃষক ও শ্রমিক গর্ব করবে তার অবদানের উপর। বন্ধুরা, স্বাধীনতা শুধু তারাই টের পায় যারা একসময় বন্দী ছিল। আমরা রাজনীতি দিয়ে, আন্দোলন দিয়ে, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, কিন্তু এখন সময় এসেছে দারিদ্র্য শৃঙ্খলা ভাঙার। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলা কৃষক আর মজুরিদের কখনোই অবহেলা করব না। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের পরবর্তী স্বাধীনতা সংগ্রাম, কারণ সেদিনই আমি, আপনি, আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা হব। আমরা সবাই চাই বাংলাদেশ বদলাক, কিন্তু প্রশ্ন হলো কে বদলাবে? শুধু সরকার, ব্যবসায়ী আর তরুণ সমাজ? না, এটা করতে হবে আমাদের সরকার, ব্যবসায়ী, তরুণ সমাজ সবাই একসাথে। কারণ দেশের ভবিষ্যৎ এক হাতে গড়া যায় না, লাগে শুধু লাখো হাতে শক্তি। যেমন নদী শুধু এক ফোঁটা জল দিয়ে চলে না, তেমনি উন্নত দেশও তৈরি হয় না শুধু এক শ্রেণীর মানুষের চেষ্টায়। সরকারের কাজ শুধু আইন বানানো না, আইন কার্যকর করাও তাদের দায়িত্ব। দুর্নীতি রোধ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পে বিনিয়োগ, এগুলো সরকারের হাতে বড় হাতিয়ার। যেমন যদি সরকারের কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করে, তবে কৃষক খুশি, বাজার স্থিতিশীল আর দেশ খাদ্য স্বয়ংপূর্ণ হবে। সরকারের উচিত শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব ফলাফল দেওয়া। সাথে যদি ব্যবসায়ী লোকেরা থাকে, ব্যবসায়ী শুধু লাভের জন্য না, সমাজের জন্য কাজ করবে। এটাই প্রকৃত উদ্যোক্তা মনোলাভ। ন্যায্য বেতন, কর্মীদের সুরক্ষা, স্থানীয় পণ্যের উন্নয়ন, এসব ব্যবসায়ীদের দায়িত্ব। একটি গার্মেন্টস ফ্যাক্টরি যদি কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করে, তাহলে তারা শুধু লাভবান হয় না, দেশও লাভবান হয়। সৎ ব্যবসা মানে টেকসই উন্নয়ন। তরুণ সমাজের ভূমিকা অনেক কিছু। তরুণরা না থাকলে কিছুই হয় না। তরুণরা পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। নতুন আইডিয়া, নতুন প্রযুক্তি, সাহসী উদ্যোগ সবকিছু তরুণদের হাতে। যেরকম স্টার্ট আপ তৈরি করে নতুন কর্মসংস্থান, সামাজিক আন্দোলনে অংশগ্রহণ, শিক্ষার মান উন্নয়ন, ভলান্টিয়ার কাজ, এগুলো তরুণ সমাজের হাতেই সম্ভব। তরুণরা যদি শুধু সোশ্যাল মিডিয়া অভিযোগ না করে বাস্তবে কাজে নেমে পড়ে, তাহলে আসবে পরিবর্তন। একসাথে কাজ করার শক্তি হবে। সরকার যদি আইন করে, ব্যবসায়ী যদি তা মেনে চলে, আর তরুণ সমাজ যদি নতুন উদ্ভাবন নিয়ে আসে, তাহলেই হবে প্রকৃত উন্নয়ন। জাপানে পুনর্গঠন, সরকার, ব্যবসায়ী আর তরুণ উদ্ভাবন। এর সাথে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক উত্থান, শিক্ষা, প্রযুক্তি, সুশাসন। একা চলা নয়, সবার হাতে হাত মিলিয়ে চলাই হবে সাফল্যের পথ। আপনি তো এখন বলতে পারেন, ভাই আমি তো সরকার না, ব্যবসায়ী না, আমি একজন সাধারণ শ্রমিক। তাহলে আমি বলবো, নিজের কাজে সৎ থাকা, নিয়ম মেনে চলা, সমাজের ইতিবাচক ভূমিকা রাখা, নতুন আইডিয়া শেয়ার করা। ছোট ছোট পরিবর্তন, যেমন ট্রাফিক সিগন্যাল মানা, রাস্তা নোংরা না করা, এগুলোই বড় পরিবর্তনের ভিত্তি। আপনার কাজ আপনি করুন, আপনি মেনে চলুন, সমাজ এভাবেই ঠিক থাকবে। বন্ধুরা, দেশের ভবিষ্যৎ নিয়ে অভিযোগ করার সময় শেষ।
এখন কাজ করার সময়। সরকারের দায়িত্ব নিতে হবে, ব্যবসায়ীকে দায়িত্ব নিতে হবে। তাদের সাথেও তরুণদের দায়িত্ব থাকলে আরও ভালো হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের সবাইকে একসাথে চলতে হবে। তাহলে চলুন আজ থেকে আমরা সেই হাতগুলো এক করি, কারণ এটা করতে হবে আমাদের সরকার, ব্যবসায়ী, তরুণ আর সমাজ একসাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আমার কথাগুলো ঠিক আছে কিনা তা কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।